ইনকনসিস্টেন্স, আরেকটা হচ্ছে ইনকনসিস্টেন্স। ইনকনসিস্টেন্স, ইনকনসিস্টেন্স। ইনকনসিস্টেন্স, এই কনসিস্টেন্স হওয়ার নর্মসটা কি লিখেছিলাম? যদি র্যাঙ্ক অফ এ, যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ বি হয় তাহলেই সেটা কনসিস্টেন্স, তাই না? র্যাঙ্ক অফ এ বি, র্যাঙ্ক অফ এ বি, তাহলেই হচ্ছে কনসিস্টেন্স। এখানে কনসিস্টেন্স কিন্তু, হ্যাঁ, পুরো লিখিনি বলে টোকার সময় এরকম করিস না। টিএনসি কনসিস্টেন্স। আর এটা হচ্ছে ইনকনসিস্টেন্স। ইনকনসিস্টেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম? র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ which is not equals to rank of AB, rank of AB, rank of AB, rank of AB, ঠিক আছে? র্যাঙ্ক অফ এ হুইচ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বি, এই হচ্ছে প্রসিডিওর। এবার কনসিস্টেন্সির আন্ডারে দু রকমের কেস বলেছিলাম, একটা হচ্ছে ইউনিক সলিউশন, একটা হচ্ছে ইউনিক সলিউশন, আর একটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশন, infinite solution, infinite solution, infinite solution। এই এটা কখন হয়? এই কেসে নট ইকুয়ালস টু নাম্বার অফ ভেরিয়েবল হলে হয়। নাম্বার অফ ভেরিয়েবল, নাম্বার অফ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, নাম্বার অফ ভেরিয়েবল মানে এখানে নট ইকুয়ালস টু ক্রাইটেরিয়াটা একমাত্র স্যাটিসফাই করে লেসার ইকুয়ালস টু কন্ডিশনে, ঠিক আছে? আর ইউনিক সলিউশনের জন্য কি নর্মস ফলো করে? এটা তো হতেই হবে এর সাথে ইকুয়ালস টু নাম্বার অফ ভেরিয়েবল, এই যে ইকুয়ালস টু দিস ওয়ান, নাম্বার অফ ভেরিয়েবল, হয় না? নাম্বার অফ ভেরিয়েবল, হয়েছে? নাম্বার অফ ভেরিয়েবল। নাম্বার অফ ভেরিয়েবল, এই হচ্ছে গল্পটা। এবার কোন কেসে যাবে র্যাঙ্ক বার করা আমাদের কাছে জানা, তাহলে কোন কেসে যাবে এটা বোঝার জন্য আমার যা যা করণীয় তাই করতে হবে, ঠিক আছে? এরকমই একটা প্রবলেম আমাকে সুচরিতা পাঠিয়েছে। প্রবলেমটা এরকম, এক্স প্লাস টু ওয়াই, ও একটা ছোট অঙ্ক আমার সুবিধার জন্যই পাঠিয়েছে। এক্স প্লাস টু ওয়াই equals to 5, equals to 5, equals to 5 আর 2x plus 4y, 4y equals to 10, equals to 10। এই হচ্ছে আমার প্রবলেমটা। যে কোনো প্রবলেমের আমার যদি সলিউশনের কনসিস্টেন্স হবে কি হবে না, সলিউশন আদৌ হবে কি হবে না, এই ধরনের যদি কোনো প্রবলেম হয়, আমি স্টার্ট করব এরকম করে, all time we start with the augmented matrix A B, and this augmented matrix
ইকুয়ালস টু দিস ওয়ান। ধরো এটা 1, এটা 2, this one is 5, this one is 5, this one is 5, এটা 2, এটা 4, আর এটা ধরো 10। এই হচ্ছে প্রবলেমটা। তো কি করতে হয় র্যাঙ্ক বার করতে গেলে? ফার্স্ট রোর ফার্স্ট নন জিরো এলিমেন্টকে 1 করতে হয়, সেটা হয়ে আছে, এবং সেই যে কালামে থাকে সেই কালামের সবাইকে 0 করে দিতে হয়। তাহলে এই প্রসিডিওরে যদি যেতাম, এটা কত হতো? R2 মাইনাস 2 ইন্টু R1, 2 ইন্টু R1, এটাই তো। তাহলে আলটিমেট রেজাল্টটা গিয়ে যেটা দাঁড়াতো সেটা হচ্ছে 1, 2, 5, 1, 2, 5, এটা হয়ে যেত 0, এটা হতো 0, এটা হতো 0। তো যদি আমি এই পোর্শনটাকে ভুলে যেতাম, তার মানে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, দিস পোর্শন হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? কি রে, আছিস না নেই? আচ্ছা, হ্যাঁ আছিস না? স্যার আছে। আছিস। তাহলে এটা আচ্ছা, হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে কতগুলো নন জিরো রো আছে? কতগুলো নন জিরো রো আছে? একটা। একটা। তাহলে র্যাঙ্ক অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত হচ্ছে? 1, তাই তো? তাহলে র্যাঙ্ক অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ র্যাঙ্ক অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 1। 1। এবার টোটালটাকে যদি নিতাম তাহলে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এই টোটালটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তা টোটাল ম্যাট্রিক্সে কতগুলো নন জিরো রো? কতগুলো নন? একটা। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কও 1, তাই নয় কি? তাহলে র্যাঙ্ক অফ এবি 1। যেহেতু rank of A which is equals to rank of AB, therefore we can say that this system of equation is consistent. According to the condition of consistency of a system of linear equation, you always use, if the rank of A is equals to rank of AB, then we always say that the system of equation is consistent. Since the system of equation is consistent, that means it must have a solution. The meaning of the consistency is it must have a solution. এর অবশ্যই একটা সলিউশন আছে। কিন্তু here the number of variable, here the number of variable 2, এই ইকুয়েশনে নাম্বার অফ ভেরিয়েবল 2, but the rank of the matrix is 1. So this represent that this system of equation has infinite number of solution. This system of equation has infinite number of solution. বোঝা গেছে কথাটা? যেহেতু এর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, তাহলে কিভাবে সলিউশনটা আমরা বার করব বা কিভাবে বার করতে পারি? দ্য ইকুইভ্যালেন্ট, একটু আগেই যে লেকচারটা করছিলাম গজ এলিমিনেশনে, সেখানে এখানেও এক্স্যাক্টলি অপারেশন গুলো করা হচ্ছিল। তার মানে দিস সিস্টেম অফ ইকুয়েশন রিডিউস টু দিস ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। দিস ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশন বিকামস এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y ইকুয়ালস টু 5। 5। এই তো, সেটাই তো হচ্ছে, আর তো কিছু না। Here the number of variable is 2, number of equation is 1. It's represent that you can choose one variable arbitrarily. তার মানে যেহেতু rank of A equals to rank of AB, which is less than equals to number of variable হয়েছে, that means this system of equation has infinite number of solution, and the corresponding equivalent system of equation of the given equation can be written as this. Here the number of variable is 2, but the rank of this is 1, so you can choose you can choose you can choose you can choose 2 is the number of variable minus 1 is the rank of the
কোএফিসিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অগমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়ালস টু 1, তার মানে এটা বলছে তুমি একটা ভেরিয়েবলকে আরবিটারিলি চুজ করে নিতে পারো। ঠিক আছে, যেহেতু তুমি একটা ভেরিয়েবলকে আরবিটারিলি চুজ করতে পারো, ধরো আমি এটা ধরলাম y ইকুয়ালস টু সে t। যেই আমি y ইকুয়ালস টু t ধরলাম, অমনি দ্যাট ইজ x বিকামস 5 minus 2t, 5 minus 2t, this 5 minus 2t হয়ে গেল। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন কি করে বলা যাবে? তুমি যদি t এর ভ্যালু 1 চুজ করো, t এর ভ্যালু যদি 1 চুজ করো, ধরো t এর ভ্যালু 1 চুজ করেছো, তাহলে কি হবে? x এর ভ্যালু হবে 3, দেখো x এর ভ্যালু হবে 3 আর y এর ভ্যালু হবে 1। x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 1 যদি পুট করা যায়, দেখা যাবে দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে, both equation কে। So it's represent that this system of equation as infinite solution, কারণ তুমি যদি t এর ভ্যালু 2 চুজ করো, তাহলে আরেকটা সেট অফ সলিউশন পাবে। সেক্ষেত্রে y becomes 2 আর x becomes 1, এটা আবার একটা সলিউশন। এইভাবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাওয়া যেতে পারে। বোঝা গেছে? তো এই হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের কনসেপ্টটা। ঠিক আছে, এবার যদি আমার নো সলিউশন আসে, এই প্রবলেমটাকে একটু ডেকোরেট করি, তাহলে নো সলিউশনটা বোঝা যাবে। এর যে পার্টটা সেটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এসো, ধরো এরকম, এটার মধ্যে সামান্য একটা চেঞ্জ আনি, এটা 4 না হয়ে, সরি এটা 10 হলো না, এখানে 4 আর এটা 11। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে ফেলি, এবিটা অগমেন্টেড ম্যাট্রিক্সটা গিয়ে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে 1 2 5 2 4 11। করসপন্ডিং যদি অপারেশনটা করতাম, তাহলে অপারেশনটা কিরকম লিখতাম, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, এটাই তো লিখতাম। তাহলে সলিউশনটা কি দাঁড়াতো, অপারেশনটা আফটার অপারেশন ইটস রিডিউস টু 1, this one is 2, this one is 5, আর এখানে হতো 0, এটা হতো 0 আর এটা হতো 1, তাই না? এবার তাহলে এই এটা যে 2 into R1 2 ইন্টু r1, 2টা মিস হয়ে গেছে। এবার ঠিক হয়েছে, শান্তি পেয়েছিস? তাহলে কোএফিসিয়েন্ট হ্যাঁ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। কটা নন জিরো রো আছে? কটা নন জিরো রো? কটা নন জিরো রো? হ্যাঁ, ওয়ান একটা। তাহলে 1 র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত হবে? 1। র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 1, এটাই তো। আর যদি টোটালটা ধরা হয়, তাহলে দিস বিকামস দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স। কটা নন জিরো রো আছে? দুটো। তাহলে হুইচ ইজ নট ইকুয়ালস টু দ্য র্যাঙ্ক অফ এবি।
rank of AB. এই rank of AB টা কত? This one is 2. So this system of equation has no solution. মানে হাজার চেষ্টা করলে এই ইকুয়েশনের কোনো সলিউশন আসবে না। বোঝা গেছে? দ্যাট ইজ কল ইনকনসিস্টেন্স। প্রথমেই যে টেবিলের স্ট্রাকচারটা লিখলাম বা ক্লাসেও দেখ একটা স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, তাহলে এটা ইনকনসিস্টেন্স হয়েছে। এরপরে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ইউনিক সলিউশনের জন্য। এই প্রবলেমটাকে আবার একটু ডেকোরেট করি, তাহলে ইউনিক সলিউশনটাও বোঝা যাবে। ইউনিক সলিউশনের জন্য এরকম করি, একটুখানি চেঞ্জ করি প্রবলেমটা। এইখানটায় চেঞ্জটা লিখি, এটাকে 3 করে দিই আর এটা এটা 10 নিলাম। তাহলে এর অগমেন্টেড ম্যাট্রিক্সটা কত হবে? তাহলে এর অগমেন্টেড ম্যাট্রিক্সটা দাঁড়াবে গিয়ে এটা 1, এটা 2, এইটা 5, 1 2 5, এটা 2, এটা 3, এটা 10। অপারেশনটা লিখে ফেলি। R2 dash equals to R2 minus 2 into R1। এক্ষুনি না হলে মারামারি করবি এটা না লিখলে, আগেরবার 2 লিখতে মিস হয়ে গেছিল। 1 2 5, 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করেছিস, 0 minus 1 0। নেক্সট কি করতে হয়? সেকেন্ড মানে ডায়াগোনাল এলিমেন্টকে 1 করতে হয়। তাহলে 1 কিভাবে করব? R2 dash equals to minus R2। রেজাল্ট কি দাঁড়াবে? 0 1 0 1 2 5। তাহলে এখানে লিডিং এলিমেন্ট কত হচ্ছে? 1। তার মানে এই লিডিং এলিমেন্ট যে কলামে আছে সেই কলামে সবাইকে 0 করে দিতে হবে। তাহলে কিভাবে 0টা করব? না, R1 dash equals to R1 minus 2 into R2। The result becomes 1 0 5 0 1 0। এবার তাহলে এইটুকু পোর্শন হচ্ছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত রে? হ্যাঁ 2। আর টোটালটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সে কতগুলো নন জিরো রো আছে? 2। So the rank of the augmented matrix is also 2, which is equals to number of variable. It's represent that this system of equation has unique solution. তাহলে ইউনিক সলিউশনটা কিভাবে লেখে? 1001 কে xy ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে x equals to 5, x equals to 5 and y equals to 0। 0 এই তিনটেই তো কেস, আর তো কোনো কেস নেই। ঠিক আছে, ঠিক আছে রে, উত্তর sir. দে, বলছি উত্তর দে।